কুসুমের ভালোবাসার অগ্নি পরীক্ষা এবং কুসুমের ভালোবাসা আয়ুষের প্রতি আর কুসুমকে দিয়ে স্বীকার করানোর জন্য এবার ঈশান, আয়ুষ এবং অনুশ্রী মিলে আয়ুষের মিথ্যে অ্যাক্সিডেন্টের অভিনয় করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে ভাই আমরা যেভাবে এগোচ্ছি তাতে করে অনেকটা দেরি হয়ে যাবে, এমনটাও হতে পারে যে তুই যাকে কিনা নতুন গার্লফ্রেন্ড হিসেবে তোর জীবনে গায়েব করে বিপদকে ডেকে এনেছিস, সেই বিপদের সঙ্গে না তোর বিয়ে হয়ে যায় শেষমেশ। তার থেকে বরঞ্চ তুই যত শীঘ্রই সম্ভব জাদুঘরের পেট থেকে আসল সত্যটা বার করানোর জন্য তুই অন্য পথ অবলম্বন কর। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এবার আমার হাতে একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হলো গিয়ে আমার মৃত্যু। ঠিক সেই সময় ঈশান যখন কিনা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে ভাই দা মুখ সামলে কথা বল, কি সমস্ত অলক্ষণে কথাবার্তা বলছিস বলতে, এই সমস্ত অলক্ষণে কথাবার্তা আর কোনোদিনও তুই মুখে আনবি না। তোর থেকে আলাদা হওয়াটা এবং আমাদের পরিবারের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাবে যদি তোর কোনো কিছু হয়ে যেতে একবার ভেবে দেখেছিস, তাহলে কি সমস্ত অলক্ষণে কথাবার্তা বলছিস বলতো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দেখ, একমাত্র আমার প্রাণের যদি রীতিমতো রিস্ক হয় তাহলে একমাত্র কুসুম ভাঙবে এবং ও আমার কাছে দুর্বল হয়ে পড়বে। এবং তুই এটা কেন ভাবছিস যে সত্যিকারের অ্যাক্সিডেন্ট আমি ঘটাবো বলতো। আমি তো এটাকে সম্পূর্ণরূপে একটা ফেক একটা অ্যাক্সিডেন্ট দেখাবো, যাতে করে কিনা আমার অ্যাক্সিডেন্টের মুখে কুসুম এক পর্যায়ে নিজের আসল ভালোবাসার কথাটা আমার কাছে প্রকাশ করে এবং সেটা করতে ওকে বাধ্য করার জন্য এছাড়া কোনো উপায় নেই। তুই কেন বুঝতে পারছিস না বলতো। অন্যদিকে ঈশান যখন কিনা বলতে থাকে যে ও তুই সেটা বল, আমি তো বুঝেছি যে না তুই সত্যই না আবার নিজের জীবনের ঝুঁকি নিতে যাচ্ছিস নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য। ঠিক সেই সময় এই সমস্ত কথাটা যখন কিনা অসন্তোষ প্রামাণিক এবং দেবলীনার জেলে বসে খবর কানে পৌঁছে যায়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি যখন কিনা তার প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য নতুন একটা কায়দা অবলম্বন করেছে, তাহলে অ্যাক্সিডেন্টটাই বা কেন ফেক হতে যাবে। এটা তো কুসুমকে ধোকা দেওয়া হলো, তাই না। তার থেকে বরঞ্চ কুসুমকে একদম ডিরেক্টলি আমরা বাস্তবতাটা দেখিয়ে দিই এবং আমরা একটা রিয়ালিটি চেকও দেওয়া হয়ে যাবে। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিককে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আপনাকে এবার একটা জিনিস নিশ্চিত করতে হবে যে ওই আয়ুষ্মান গাঙ্গুলি যখন কিনা স্বেচ্ছায় মরার এতই ইচ্ছে হয়েছে তার, তাহলে সেই ইচ্ছাটা যাতে ওর পূরণ হয় এবং ওর শেষকৃত্য সম্পন্ন করার দিন যাতে আমি যে কোনো মূল্যেই হোক না কেন শ্মশান ঘাটে জেল থেকে ছাড়া পেয়ে সেখানে পৌঁছতে পারি, সেই ব্যবস্থাটা এবার আপনাকে করতে হবে। কারণ আয়ুষ্মান গাঙ্গুলি যে ফেক অ্যাক্সিডেন্টের অভিনয়টা করতে চলেছে, সেই অ্যাক্সিডেন্টটা যাতে কোনো মতেই ফেক না হয় সেটাকে রিয়ালিটি আপনাকে পরিণত করতে হবে এবং তার জন্য যা যা করণীয় আশা করি সেই সমস্ত কিছু আপনাকে বলার আমার কোনো প্রয়োজন নেই। আয়ুষ্মান গাঙ্গুলি যাতে কোনো মতে বেঁচে না ফিরে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের পণিকে চিরকালের জন্য হারিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি পাগলে পরিণত হয়েছে, সেই সমস্ত কিছু দেখে আমি আমার প্রাণ জোড়াতে যাই এবং এতে করে আমার প্রতিশোধ নেওয়া পূরণ হবে। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে ওই আয়ুষ্মান গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে অনেক অপমান অসম্মান করেছে, এবার আয়ুষ্মান গাঙ্গুলি তুমি তোমার ভালোবাসার জন্য জীবনটুকু অবধি উজাড় করে দিলে, সেটাই সমস্ত লোকেরা জানবে এবং দোষ গিয়ে পড়বে কুসুম সরকারের উপরে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার, এবার তুমি এই অপবাদ থেকে কী করে মুক্ত পাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।